রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কালিমার মধ্যে বলতেছেন, মান সাল্লা আলাইহি সালাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সাল্লা আলাইহি সালাতান। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বয়ং বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, তার উপর মহান রব 10 বার দুরূদ পাঠ করে। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু একটা হাদিস শুনলে হবে? তো আরেকটা হাদিস শোনার মজার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলতেছেন, যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত দিবসে সেই উম্মত, অসংখ্য অগণিত মিলিয়ন মিলিয়ন উম্মতের মধ্যে, হাজার হাজার উম্মতের মধ্যে সেই উম্মত আমার কাছে কাছে থাকবে। কাছাকাছি থাকার দ্বারা ফায়দা কি? একটু বলার প্রয়োজন আছে কিনা? কাছাকাছি দ্বারা থাকার কি ফায়দা? যেমন ধরেন একটা উদাহরণ স্বরূপ দেই, আপনাদের মধ্যবাড়ির এলাকায় ধরেন বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, এখন ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, একটা লোক রাস্তার মধ্যে ছাতা দিয়ে অবস্থান করছে, সেই লোকের শরীর ভিজে গেছে। ভিজে গেছে? আওয়াজ দিয়ে বলে ভিজে গেছে? যদি আপনি সেই লোকের পাশে গিয়ে আপনি দাঁড়ায়া যান, আপনি ভিজবেন? আপনি ভিজবেন? ভিজার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? যেই রকম ভাবে কোনো সম্ভাবনা নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাশারা, এমন একটা কঠিন একটা ময়দান, এমন একটা কঠিন একটা ময়দান, যেই ময়দানের মধ্যে মানুষের মগজগুলা গইলা টকবক টকবক করতে থাকবে, মানুষের পেরেশানি চলে, মানুষ ইয়া নাফসি বলতে থাকবে। ময়দানে মাশারা এমন একটা ময়দান, যেই ময়দানের মধ্যে বাবা বলবে আমি কোনো সন্তানকে চিনি না, আমার কোনো সন্তান ছিল না। মা বলবে আমার কোনো স্বামী ছিল না। মা বলবে আমার কোনো সন্তান ছিল না। বাবা বলবে আমি তো জীবনে বিবাহই করি নাই, আমার স্ত্রী কোত্থেকে আসবে? এমন একটা ময়দান, সেই ময়দানে মাশারার মধ্যে যদি আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে পারি, তাহলে বলেন সেই সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আমি থাকতে পারি, সেই মুহূর্তে ময়দানে মাশারার সময়, যেই সময় সূর্য মানুষকে তাপ দিতে থাকবে, তাহলে আপনার আমার উপর তাপ লাগবে নি? আওয়াজ দিয়ে লাগবে নি? লাগবে? আওয়াজ লাগবে? তাপ লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে তাপ লাগবে না, আপনার আমার গায়েও তাপ লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো কয় নাম্বার? 1 নাম্বার হলো, যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করে, তার উপর আল্লাহ তাআলা 10 বার দুরূদ পাঠ করে। কয়বার? আওয়াজ দিয়ে বলে কয়বার? 10 বার দুরূদ পাঠ করে। 2 নাম্বার বিষয় হলো, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি রাখবেন। তাহলে গেল কয়টা? 2টা। তাহলে শুনেন 3 নাম্বার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো উম্মত যদি, আমার কোনো উম্মত যদি সকালে 10 বার, কয়বার? আমার সাথে কথা বলতে হবে। আমার কোনো উম্মত যদি সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ পাঠ করে, কি পাঠ করে? সকালে 10 বার, বিকালে 10 বার যদি আমার কোনো উম্মত যদি দুরূদ পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতরাকাহু শাফাআতান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামত দিবসে কঠিন ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই উম্মতের জন্য কি করব? আমি সেই উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব। তাহলে কি পাইলাম? সুপারিশ করবে। কে করবে? বলেন, কে করবে? কে করবে? আওয়াজ দিয়ে বলেন। দু জাহানের সরদার সাইয়্যিদুনা খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবেন।
যদি আপনার আমার জন্য আমার নবী সুপারিশ করে, তাহলে কারো কোনো প্রয়োজন আছে? আপনার আমার চিন্তার প্রয়োজন আছে? টেনশনের প্রয়োজন আছে? দুরূদ পড়া কি অনেক কষ্টের বিষয়? বলেন না কষ্টের বিষয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে এত সুন্দর করে আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দলিল পাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বিষয় হলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে একবার পাঠ করলে 10 বার পাওয়া যায়। কয়বার? দ্বিতীয় নাম্বার বিষয় কি হলো? দ্বিতীয় নাম্বার বিষয় কি মনে আছে? মনে আছে? 2 নাম্বার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে কাছাকাছি থাকা যায়। 3 নাম্বার বিষয় হলো যেই ব্যক্তি সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ পাঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবে। তাহলে 3টা বিষয় পাইলাম। কয়টা বিষয় পাইলাম? 3টা বিষয় পাইলাম। তাহলে দেখেন, আমরা যদি 3টা বিষয় যদি এই হাদিসের মধ্যে আমরা 3টা বিষয় পেলাম, সংক্ষিপ্ত আকারে 3টা হাদিসের আলোচনা আপনাদের সামনে করলাম, তো দেখেন একজন আল্লাহ ওয়ালি ছিল, একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ, নাম তার শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি। শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন কাবা শরীফে হজ করতে গেলেন, তিনি যখন কাবা তওয়াফ করতে গেলেন, তার একটা যুবকের দিকে নজর গেল। তিনি 2 থেকে 3 দিন যাবৎ সেই যুবককে দেখতে লাগলো। কয়দিন? সেই যুবককে 3 দিন যাবৎ ফলো করতে থাকলো। মসজিদে প্রবেশ করার পর একটা দোয়া আছে না, আমরা জানি। আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি যখন সেই যুবককে দেখতে লাগলো, সবাই মসজিদে প্রবেশ করে, সবাই মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়ে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। সেই যুবক দোয়া পড়ে না, সেই যুবক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সাথে বলেন, সেই যুবক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি দেখলেন মসজিদ থেকে বের হওয়ার পর সমস্ত মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। না না না, সেই যুবক এই দোয়া পাঠ করে না, সেই যুবক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই যুবক যখন খাবার খাইতে যায় সকল এই দোয়া পাঠ করে, সেই যুবক কোনো দোয়া পাঠ করে না, সেই যুবক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৃশ্য দেখার পর শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি 3 দিন যাবত যখন তাকে এই দৃশ্য দেখলো, দেখার পর গিয়ে বলতে লাগলো, ও যুবক, হালত কি? আমি 3 দিন যাবত ধরে তোমাকে আমি ফলো করতেছি, দেখতেছি, তুমি কি এইটা ছাড়া আর কোনো দোয়া পারো না? সেই যুবক বলতে লাগলো, হযরত, আপনি কি দেখতে তো আলেমের মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? বললো, হযরত, আপনি কেউ দেখতে আলেমের মতো দেখা যায়। তো শুনে আমি আপনি কি বলি, আপনি আমার বিষয়টা বুঝবেন। যদি আমি আপনি কি বলি আপনি বুঝবেন। এই কথা বলার পর সেই যুবক বলতে লাগলো, হযরত, আজ থেকে 3 থেকে 4 বছর পূর্বে, 3 থেকে 4 বছর পূর্বে আমি এই মক্কা শরীফে আসছিলাম হজ করার জন্য। আমাদের একটা কাফেলা নিয়ে আসছিলাম, আমার পিতাও আসছিল আমাদের সাথে হজ পালন করার জন্য। আমরা যখন হজ পালন করা শেষ করে ফেললাম, তারপর আমার পিতাকে নিয়ে যখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম, ঠিক সেই সময় হঠাৎ করে লক্ষ্য করলাম আমার বাবার শরীরে প্রচণ্ড রকমের জ্বর চলে আসলো। আমার বাবার হালত এত পরিমাণ খারাপ হয়ে গেল। বর্তমান সময়ে তো আমরা প্লেনে কইরা হজ করতে যাই। কিসে কইরা? প্লেনে করে হজ করতে যাই। আগে তো এত আধুনিক যুগ ছিল না, ওই সময় মানুষ উট বা ঘোড়ার পিঠে করে হজ করতে যাইত। সেই যুবক বলতে লাগলো, আমরা তো ঘোড়ার মধ্যে কইরা, উটের মধ্যে বাহনে কইরা হজ করতে আসছিলাম। বাবার অবস্থা এত খারাপ আমরা দেখলাম যে বাবা জ্বরের কারণে কাঁপতেছে, বাবার হালত এত খারাপ হয়ে গেল। এখন এই মুহূর্তে আমার আব্বাকে এই উটের পিঠে কইরা আসি সফর সঙ্গীর সাথে, তাদের সাথে বাড়িতে যাওয়া কোনোভাবে সম্ভব হইল না। আমরা ঠিক সেই সময় আমার পিতাকে নিয়ে আমি রয়ে গেলাম। আমার কাফেলাকে আমি বিদায় করে দিলাম। আমার কাফেলাকে বিদায় করে দেওয়ার পর 2 থেকে 3 দিন যাওয়ার পর আমি লক্ষ্য করলাম আমার বাবার শরীরের জ্বরটা একটু কমে গেছে। তারপর আমি এবং আমার পিতা উটের মধ্যে করে আবার চলতে শুরু করলাম। বেশ কিছু দূর যাওয়ার পর আমার পিতার গায়ে লক্ষ্য করলাম পিতার শরীর আবার কাঁপতেছে। তারপর দেখলাম পিতার গায়ে আবার একই রকম জ্বর চলে আসছে। এত পরিমাণ জ্বর যে উটের পিঠে কইরা সফর করা কোনোভাবেই সম্ভব না।
তখন আমি আমার পিতাকে বললাম, চলেন আজকে আমরা বিশ্রাম করি, এখন আর সফর করার কোনো প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, একটু মনের কান দিয়ে শুনবেন, একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন। সেই যুবক বলতে লাগলো, পিতা চলেন আজকে আমরা এইখানে বিশ্রাম গ্রহণ করি, আপনার শরীর একটু ভালো হইলে আবার চলা শুরু করব। সেই যুবক তার তাঁবু টাঙাইল, তাঁবু টাঙানোর পর তার পিতাকে তাঁবুর ভিতরে শোয়া দিল। সেই যুবক চিন্তা করতে লাগলো যে আমার পিতাকে ভিতরে শোয়াইলাম, আশপাশে হয়তো কোনো বাজার পেয়ে যাব, যেইখানে আমার পিতার জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করব এবং সেইখান থেকে ওষুধ নিয়ে এসে আমার বাবাকে খাওয়া সুস্থ করে ফেলব। যুবক যখন তার বাবাকে যখন তাঁবুর ভিতরে শোয়া দিল, যুবক লক্ষ্য করে দেখে এমন এক মরুভূমির মধ্যে সে আয়সা পড়ছে, চতুর্পাশে শুধু বালি আর বালি দেখা যায়, চতুর্পাশে শুধু বালি আর বালি দেখা যায়, কোনো বাড়িঘর, কোনো তাঁবু, কোনো কিচ্ছু দেখা যায় না। যুবক বুঝতে পারলো এমন একটা মরুভূমির মাঝখানে আমি চলে আসছি, যেটার আশপাশে কোনো বাজার নাই, কি নাই, কোনো বাজার নাই, কোনো দোকানপাট, কোনো কিচ্ছু নাই, বাড়িঘর কিচ্ছু নাই, কোনো মানুষ নাই। ঠিক সেই সময় যুবক তার বাবার কাছে, তার বাবার মাথার মধ্যে তার যত পরিমাণ খাবারের পানি ছিল সমস্ত পানি তার বাবার মাথায় ঢালতে লাগলো, তার বাবাকে সুস্থ করার জন্য চেষ্টা করলো। যুবক বলে, হজরত আমি সন্ধ্যাবেলা বের হয়ে গেলাম একটা ডাক্তারের খুঁজে, বাজারের খুঁজে। আমি অনেক দূর চলাফেরার করার পর কোনো ডাক্তার পাইলাম না, কোনো বাজারের সন্ধান পাইলাম না। আমি আমার বাবার কাছে আসে দেখে আমার বাবা জ্বরে কাঁপুনি দিতেছে, কাঁপতেছে। সেই সময় আমি আমার পিতার মাথার মধ্যে হাত বোলাতে লাগলাম, পিতার গাটা আমি টিপে দিতে লাগলাম, হালকা হালকা করে পিতার গায়ে মালিশ করতে লাগলাম, যেন পিতার গায়ে একটু আরাম অনুভব করে। তারপর হঠাৎ করে লক্ষ্য করলাম আমার পিতা অজ্ঞান হয়ে গেছে, এত পরিমাণ জ্বর চলে আসছে। আমার পিতা যখন অজ্ঞান হয়ে গেল, এই দৃশ্য দেখার পর আমি চিন্তা করতে লাগলাম এখন আমি কি করব। আশপাশে তো কোনো বাজার নাই, কোনো দোকানপাট কিচ্ছু নাই, কারো কাছে গিয়ে সাহায্য চাইব এই হাল হাকিকত আমার নাই। সেই যুবক চিন্তা করতে করতে সেই যুবক পেরেশান হয়ে গেল। সেই যুবক বলে, হজরত আমি কিছুক্ষণ পর দেখলাম আমার বাবার শরীর থেকে সেই রূহ নামক বস্তুটাও চলে গেছে। কি চলে গেছে? রূহ নামক বস্তুটাও আমার বাবার শরীর থেকে চলে গেছে, অর্থাৎ আমার বাবা মৃত্যুবরণ করে ফেলেছে। এখন তো আমি বিশাল পেরেশানিতে পড়ে গেলাম, করতে লাগলাম আমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, আমি একলা মানুষ, কি করে আমার পিতার কাফন দাফনের ব্যবস্থা করব? কি দিয়ে আমি কবর খনন করব? আমার কাছে কুরআন নাই। কি দিয়ে আমি কাফন দাফন করব? সেই কাপড়টাও আমার কাছে নাই। আমি কি দিয়া বাবাকে গোসল করবো? সেই পানিও তো আমার কাছে। যুবক বলে, আমি পেরেশান হয়ে গেলাম। তার মধ্য থেকে লক্ষ্য করে দেখলাম আমার বাবার চেহারাটা কেমন যেন কালো কুৎসিত পশুর মতো হয়ে গেছে। যুবক বলতে লাগলো যে আমি তো ওই সময় এত পরিমাণ ভয় পেয়ে গেলাম, আমি এখন কি করব? আমার মাথায় কাজ করতেছে না। আমার বাবার চেহারা পশু জীব জন্তুর মতো হয়ে গেছে। আগে তো চেহারা সুন্দর ছিল, এখন জীব জন্তুর মতো হয়ে গেছে। সে যুবক বলে, আমি আরো পেরেশান হয়ে গেলাম, এখন আমি কি করব? সেই যুবক বলতে লাগলো, আমি এত পরিমাণ পেরেশান হয়ে গেলাম, পেরেশানি হওয়ার পর আমি আর কোনো রাস্তা খুঁজে পাইতেছি না, আমি আর কোনো পথ খুঁজে পাইলাম না। ঠিক সেই সময় আমি তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে লাগলাম, আমি কখন যে সিজদার মধ্যে গিয়া রবের কাছে আকুতি মিনিত করে চাইতে লাগলাম, কখন যে আমার চোখে ঘুম চলে আসলো আমি টেরও পাই নাই। যুবক বলে, হযরত আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনি তো আলেম, আপনি আমার কথাগুলো বুঝবেন। হযরত জি শুনেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নে চলে গেলাম। সিজদার মধ্যে যখন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখতেছি কে যেন একজন লোক সাদা জুব্বা পরিত, এত সুন্দর জুব্বা আমি আমার এই চোখ কখনো দেখে নাই। এত সুন্দর একটা পাগড়ি পরে আসলো, আমার চোখ কখনো দেখে নাই। আমি লক্ষ্য করলাম সেই লোক আমার পিতার কাছাকাছি চলে আসলো। সেই লোক আমার পিতার কাছাকাছি চলে আসলো। আসার পর আমি লক্ষ্য করতে পাইলাম সেই লোকটা কেমন করে আমার পিতার মুখ থেকে এক চাদরটা সরাইয়া নিল। চাদরটা সরাইয়া নেওয়ার পর আমি দেখতে লাগলাম সেই লোকটা তার হাত দিয়ে আমার বাবার মুখটার মধ্যে হাত মুলাইয়া দিল। আমার বাবার চেহারার মধ্যে যখন তার হাতটা যখন মিছাইয়া দিল, দেওয়ার পর আমি দেখলাম আমার বাবার চেহারা আর সেই জীবজন্তুর মতো দেখা যায় না। আমার পিতার চেহারা এখন পূর্ণিমার চাঁদের থেকে বেশি ঝকঝক করে বলেন আল্লাহু আকবার।
সেই যুবক বলতে লাগলো, আমার পিতার চেহারা পূর্ণিমার চাঁদের মতো চকচক করতে লাগলো। আমি যখন এই দৃশ্য যখন দেখলাম, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, স্বপ্নের মধ্যেই বলতেছে, স্বপ্নের মধ্যেই আমি ওই লোকটার দিকে তাকায় রাখলাম। সেই লোক দেখলাম আবার হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে। আমি স্বপ্নের মধ্যে হযরত সেই লোকের পিছনে গিয়া পায়ের মধ্যে জড়ায় জড়া বললাম, আপনি কে? আপনাকে তো আমি আগে কখনো দেখি নাই। আপনি কে? আপনি কি জন্য আসলেন? এই মরুভূমিতে কোনো মানুষ নাই, আমি তো কাউকে আমার পিতার মৃত্যুর সংবাদ পৌঁছায় দিই নাই। তখন সেই লোক বলতে লাগলো, তখন সেই বুজুর্গ যাকে দেখা যায়, সেই বুজুর্গ তার চেহারাটা তার দিকে ফিরায় বলতেছে। সেই যুবক যখন তার চেহারাটা দেখলো, দেখার পর বলতে লাগলো, ও হে আল্লাহওয়ালা, ও হে বুজুর্গ, আপনার চেহারা এত সুন্দর, এই চেহারাটা আমি কখনোই দেখি নাই। এই চেহারার মানুষ আছে বলে তো আমি জানি না। তো আপনি যে মেহেরবানি করে আপনার নামটা আমার সামনে প্রকাশ করতেন। কি প্রকাশ করতেন? নামটা যদি আমার সামনে বলতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে তাকে বলতে লাগলো, ও যুবক, তুমি আমার চেহারার দিকে ভালো করে তাকাও, তুমি আমার চেহারার দিকে ভালো করে তাকাও। যুবক বলে, আমি চেহারার দিকে তাকাইলাম। তখন আমাকে বলতে লাগলো, আমি হলাম খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমি হলাম দু জাহানের সর্দার সাইয়্যিদনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। তখন সেই যুবক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মৃত্যুবরণ করেছে, আপনি কি করে জানলেন? আমার পিতার চেহারা তো খারাপ হয়ে গেছে, জীবজন্তুর চেহারার মতো আকৃতি হয়ে গেছে, আপনি কি করে জানলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, ও আমার বান্দা, তুমি শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের একদল সাহাবী নিয়োজিত আছে, যারা প্রত্যেকদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দুরূদের লিস্ট নিয়ে চলে যাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুরূদের লিস্টটা প্রতিদিন চেক করি, প্রতিদিন দেখি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন প্রতিদিন এই দুরূদের লিস্টটা দেখি, তোমার বাবার নামের পাশে আমি সব সময় 300 বার দুরূদ পড়া দেখি। তোমার পিতা যদিও গুনাহগার ছিল, তোমার পিতা যদিও পাপী ছিল, তোমার পিতা সকল ব্যস্ততার মধ্যে এবং কি ঈদের দিনেও তোমার পিতা কখনো আমার উপর 300 বার দুরূদ পাঠ করার কথা বলে যায় নাই। তোমার পিতা সকল ব্যস্ততার মধ্যেও আমার উপর 300 বার দুরূদ প্রতিদিন পাঠ করত। কিন্তু আজকে কি হইল জানোনি? আজকে আমি যখন ফেরেশতারা যখন আমার কাছে দুরূদের লিস্ট নিয়ে চলে গেল, লিস্ট নিয়ে চলে যাওয়ার পর আমি তোমার বাবার নামটা দেখলাম, কিন্তু তোমার বাবার পাশে কোনো দুরূদের সংখ্যা নাই। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ভাই, এই আমার এই বান্দার সাথে আমার এই উম্মতের পাশে দুরূদের সংখ্যা নাই কেন? তখন ফেরেশতাগণ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই বান্দা তো আজকে সারাদিন জ্বরে আক্রান্ত হইয়া আপনার এই বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, আমার এই বান্দার সাথে আমার রব্বুল আলামিন কি ব্যবহার করেছে, কেমন ব্যবহার করেছে? তখন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ফেরেশতা অনেক গুনাহগার ছিল, বড় গুনাহগার ছিল। আপনার এই ফেরেশতা আপনার এই বান্দা এত পরিমাণ গুনাহ করেছে, যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তো খারাপ ব্যবহার করেছে। কেমন খারাপ ব্যবহার করেছে? তার মৃত্যুর সাথে সাথেই তার চেহারাকে জীবজন্তুর মতো করে বানিয়ে দিয়েছে। এই কথাটা শোনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, আমার যে সাহাবী ঈদের দিনেও আমাকে বলে নাই, আমার যেই বান্দা আমাকে কখনোই বলে নাই, সমস্ত ব্যস্ততার মধ্যেও আমার নামে দুরূদ পড়তে কখনো বলে নাই। আজকে সেই বান্দা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার এই বান্দার বিপদের সময় আমি থাকবো না। আমি তাহলে কেমন রহমতের নবী হইলাম, কেমন দয়ার নবী হইলাম? তার
জন্য আমি স্বয়ং নিজে চলে আসলাম আমার বান্দাকে দেখার জন্য, আমার এই উম্মতকে দেখার জন্য। আমি যখন আমার এই গুনাহগার উম্মতের চেহারা এমন দেখলাম, দেখার পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই উম্মতের আজকে খারাপ অবস্থা, এই করুণ অবস্থা, আমার উম্মতের চেহারা বিকৃত হয়ে গেল, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের উপর হাতটা বুলিয়ে দিলাম। সেই যুবক বলতে লাগলো, ও আল্লাহর ওলি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পিতার উপর মুখের উপর হাতটা বুলিয়ে দিল, আমি দেখতে পাইলাম চাঁদের মতো চকচক করতে লাগলো, চন্দ্র তারকার মতো ঝকঝক করতে লাগলো। দুরূদ পড়া ফায়দা আছে কি নাই বলেন? সেই বান্দা বলতে লাগলো, আমি যখন এই দৃশ্য দেখলাম, দেখার পর আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি দৌড় দিয়ে চলে গেলাম বাবার চেহারা সত্যি কি চাঁদের মতো সুন্দর হয়েছে কিনা এই দৃশ্য দেখার জন্য। যখন আমি গেলাম, আমি কি আমার বাবার মুখের থেকে চাদরটা সরায়া দেখি, সত্যিই তো আমার বাবার চেহারা চাঁদের মতো ঝকঝক করতেছে, এত সুন্দর চেহারা হয়ে গেছে। আমি নিজেও জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার কারণে আমার পিতার চেহারা এত সুন্দর হয়ে গেছে। তার জন্য আমি সমস্ত দোয়া জানার পরেও সবসময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করি। বলেন দুরূদ পাঠ করার উপর ফায়দা আছে কি নাই? বলেন ফায়দা আছে কি নাই? তারপর সেই যুবক বলতে লাগলো, আমি লম্বা কেরাত দিয়ে ফজরের নামাজে যখন দাঁড়ায় গেলাম, আমি নামাজ যখন শুরু করে দিলাম, নামাজ যখন পড়তেছিলাম, আমি নামাজ পড়ার পর লম্বা আয়াত দিয়ে, লম্বা সূরা দিয়ে আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি লক্ষ্য করে দেখলাম নামাজ যখন পড়ছি কারা যেন পিছনে পিছনে গুনগুন গুনগুন আওয়াজ করে। আমি লক্ষ্য করতে লাগলাম কারা যেন পিছনে গুনগুন করে আওয়াজ করে। তখন যুবক বলে, আমি নামাজটা তাড়াতাড়ি করে শেষ করে নিলাম। আমি নামাজটা শেষ করার পর পিছনে তাকায় দেখি কোথা থেকে যেন দলে দলে লোক আসতে লাগলো। বলেন আল্লাহু আকবার। বলে কোথা থেকে যেন দলে দলে লোক আসতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর ওলি, আপনারা কোথা থেকে আসছেন? কে আপনাদেরকে বললো এই মরুভূমিতে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, আমি ছাড়া তো কেউ জানে না আমার পিতার মৃত্যুর সংবাদ আপনাদেরকে কে বললো? বলতে লাগলো, তোমার পিতা যখন মৃত্যুবরণ করেছে আমাদের দরজায় যেন, ঘরের দরজায় কে যেন আমাদেরকে বলতেছে, ও আমার কোনো বান্দা আসনি, কোনো বান্দা আমার আসনি, তারা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করতে চাও। যদি ক্ষমা করতে চাও, আমার একজন আল্লাহু ওয়ালি ওই মরুভূমির মাঝে আছে, তাহলে তার জানাজায় গিয়ে শরীক হয়ে যাও। কে যেন আমাদের দরের মধ্যে ডাকতে ডাকতে চলে গেল। আমরা সেই কথা শোনার পর সকলে চলে আসলাম। আসার পর আমরা এখন আপনার বাবার জন্য আমরা সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলবো, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। সেই যুবক বলতে লাগলো, ওগো আল্লাহর ওয়ালি, আমি এই জন্য বেশি থেকে বেশি দুরূদ পাঠ করি, আমি সমস্ত দোয়া পারি, সমস্ত দোয়া জানি, তারপরে আমি বেশি বেশি দুরূদ এই জন্য পাঠ করি যেই কারণে আমার দুরূদের উপর আমি যখন দেখলাম আমার পিতার এত সম্মান হয়ে গেছে, আমি এর জন্য দুরূদ বেশি বেশি পাঠ করি। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি দুরূদ পাঠ করার প্রয়োজন আছে কিনা? বলেন আছে কিনা? তো আপনারা বলেন শুনে কি আপনারা নারাজ, বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হয়ে গেছেন? আলোচনা শেষ করে দিব। তো শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ার এত পরিমাণ ফায়দা, যদি দুরূদ পাঠ করেন তাহলে আপনি দেখবেন এক সময় আপনি কেউ সেই আল্লাহ ওয়ালার মতন আপনার কাছে নবীজি চলে আসবে। তাহলে আজকে কয়টা আমল গেল বলেন? দুরূদের ফজিলত সম্পর্কে আলোচনা হলো। এক নম্বর বিষয় হলো বেশি থেকে বেশি দুরূদ পাঠ করলে কি হওয়া যায়? বলেন কি পাওয়া যায়? একবার দুরূদ পাঠ করলে কি পাওয়া যায়? আমি একজনকে প্রশ্ন করতে চাই, উত্তর দিতে পারবেন? একজন সৎ সাহস নিয়ে দাঁড়ান। আমি যেই বিষয়গুলো বললাম, তিনটা বস্তুর কথা বললাম, কে আছেন তিনটা বিষয় বলতে পারবেন সংক্ষিপ্ত আকারে? কে আছেন বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না? তাহলে কেমন মনোযোগ দিয়ে শুনলেন বোঝেন? এই মনোযোগ দিয়ে শুনলে এই মাহফিলেই থাকবে, মাহফিলে বাহিরে আর যাবে না। তো আমি বলি, আমার সাথে সাথে বলবেন। এক নম্বর বিষয় হলো বেশি থেকে বেশি যে কোনো বান্দা যদি একবার দুরূদ পাঠ করে, তার উপর রব্বুল আলামিন কয়বার দুরূদ পাঠ করেন? আওয়াজ দিয়ে বলেন। মানুষের আওয়াজ নাই, সবাই কি না খেয়ে আসছেন? খাবার খান নাই? আওয়াজ দিয়ে বলেন কয়বার? দুই নম্বর বিষয় হলো কোনো বান্দা যদি বেশি বেশি দুরূদ পাঠ করে তাহলে তার উপর কি হয়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি থাকা যায়। 3 নম্বর বিষয় হলো, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত যদি 10 বার সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ পাঠ করে আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া যায়।